হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের শতকরা থেকে অনুশীলনী 1-এর অঙ্কগুলি সমাধান করব। চলো শুরু করি। 1 নম্বর অঙ্ক, 3/8 অংশ সমান শতকরা কত? এখানে মনে রাখতে হবে, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3/8 ইন্টু 100, এটা কাটাকুটি করলেই শতকরা প্রকাশ হয়ে যাবে। 4 দুগুণে 8, 4 25, 100। 3 25-এ 75/2, এটা যদি আমরা ভাগ করি 37.5, 37.5 এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 2, 8 সমস্ত 1/3% সমান কত অংশ? যদি পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে পার্সেন্ট তুলে দিলেই হয়ে গেল। 8 সমস্ত 1/3%, এটাকে যদি আমরা পার্সেন্ট থেকে ভাঙি, 3 আসছে 24 আর যোগে 1 25, 25/3। এই পার্সেন্ট তোলার জন্য নিচে আসবে 100। এটা যদি এখন আমরা কাটাকাটি করি, 25কে 25, 4 25-এ 100, এটা আমরা বলতে পারি 1/3 এবং সঠিক উত্তর হচ্ছে 1/12। প্রশ্ন নম্বর 3, 1000 টাকার 12.5% কত? 1000 টাকার এর মানে হচ্ছে গুণ 12.5%। এটাকে যদি আমরা সমস্ত ভাঙি, 2 × 24 আর 25, 25/2 পার্সেন্টের জন্য নিচে একটা 100। যদি কাটাকাটি করি, 00 কাটা গেল, 2 দিয়ে 10কে কাটলে 5। সঠিক উত্তর হচ্ছে 5 25-এ 125। প্রশ্ন নম্বর 4, 625 টাকার 8% কত? 625 টাকার সেম অঙ্ক, আগেরটির মতো। 625 টাকার 8%, 8%-এর জন্য নিচে একটা 100। এটা যদি আমরা কাটাকাটি করি, 4 25-এ 100, 25-এর স্কয়ার 625, তার মানে 25 25-এ 625। 4 দিয়ে যদি এবার 8কে কাটি, 4 দুগুণ 8, 25 দুগুণ 50। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 50। প্রশ্ন নম্বর 5, একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 425 লিটার। তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে অবশিষ্ট জলের পরিমাণ কত? একদম শর্টকাট মেথডে এই অঙ্কটি করব। মোট জল ধারণ ক্ষমতা 425, এর 8% জল বের হয়ে গেছে, তাহলে আসে এখনো কত পার্সেন্ট? মোট তো ছিল 100%, 100% থেকে 8% যদি আমরা বের করে দেই, তাহলে আর থাকতেছে, আমরা আবার করতেছি, মোট ছিল 425, এখান থেকে 8% জল বের হয়ে গেল। 100-র মধ্যে যদি 8% জল বের হয়ে যায়, তার থেকে 92%, 92/100 অবশিষ্ট আছে কত? 92%, 92/100। এটা যদি এখন কাটাকাটি করি, 17 25-এ হচ্ছে 425, আর হচ্ছে 4 25-এ 100। 4 দিয়ে যদি রেখে কাটি, 4 দুগুণ 8, 3 4 12, 17 আর 23 গুণ 3 17 51 1, 2 17 হচ্ছে 34, আর 5 39, 391। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 391। প্রশ্ন নম্বর 6, বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কত? ধরি মোট ভোটার 100, বিজয়ী প্রার্থী পেয়েছেন 62%, তাহলে 100 এর 62% মানে 62টার ভোট পেয়েছেন হচ্ছে বিজয়ী প্রার্থী। যে প্রার্থী হেরে গেছেন সেই প্রার্থী ভোট পেয়েছেন, তাহলে 100-র মধ্যে যদি 62 বিজয়ী প্রার্থী পেয়ে থাকেন, তাহলে হারা প্রার্থী ভোট পেয়েছেন 38টি। এখন বলেছে বিজয়ী প্রার্থী প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছেন। আমরা দেখি কত ভোটে পরাস্ত করেছেন, 24 ভোটে পরাস্ত করেছেন। তাহলে আমরা বলতে পারি এই 24 ভোট মানে হচ্ছে 144 ভোট। তাহলে 1 মানে কত, 144/24 কিন্তু মোট ভোটার সংখ্যা কত আমাদের? 100। তাহলে 100-তে কত? এটা যখন কাটাকাটি করি, 2 12 24, 12 12 144, 50 দুগুণে 100। সঠিক উত্তর হচ্ছে 5 12 60 আর একটা 0, 600। বন্ধুরা, অঙ্কগুলি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার ভিডিওটি দেখে নেব।
একটি নির্বাচন কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4,960 ভোটে হারায়। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? ধরি মোট ভোটার সংখ্যা ছিল একজন। এক্স এর 20% ভোটার ভোটদানে বিরত ছিল, তার মানে ভোট পড়েছে 80%। এই মোট ভোটারের আবার 70% ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থী, তাহলে হারা প্রার্থী কত পেয়েছেন? 70% মাইনাস 100 যদি আমরা করি, পার্থক্যটা যদি দেখি, তাহলে হচ্ছে 30% হারা প্রার্থী পেয়েছেন। 30% যদি হারা প্রার্থী পেয়ে থাকেন, তাহলে কত ভোটে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন? এদের পার্থক্যটা একটু তাই, এদের পার্থক্য হলো 40% ভোটে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। তাহলে এর 40% সমান সমানই তো হচ্ছে 4,960 ভোট। এটা যদি এখন আমরা কাটাকাটি করি, এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে দিলাম, 8 দিয়ে এটাকে কাটলে 6 48 16, 8 দুগুণা 16, একটা জিরো, 4 দিয়ে যদি এটাকে আমরা কাটি, 4 15 60, 8 থেকে 20, 4 5 20। এখন কোনাকুনি গুণ করতে হবে, তাহলে x সমান সমান 15500। 100 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয়, তাহলে শুধুমাত্র ওই সংখ্যার শেষে জিরোগুলি বসিয়ে দিলেই হয়ে যায়। প্রশ্ন নম্বর 7, 135 এর 35% যদি এক্স হয়, এক্স এর 45% হলে এক্স এর মান কত? 135 এর 35% সমান এক্স এর 45% হলে এক্স এর মান কত? তো আমরা সেম ভাবে করি, 135 এর মানে হচ্ছে গুণ 35%, জন্য নিচে 100, এটা হচ্ছে এক্স এর 45%। এটা যদি এখন আমরা কাটাকাটি করি, সমান সমানের সময় নিচের সংখ্যা যদি সমান হয় সেগুলো কাটা যায়। এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 5 7 35, এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 5 লং 45, 9 দিয়ে যদি আমরা 135কে কাটি, 9 কে 9, 5 লং 45, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে x সমান সমান 7 15 105। একটি সংখ্যার 25 এর সঙ্গে 25% এর সঙ্গে, তাহলে আমরা ধরলাম একটি সংখ্যা x, x এর 25%, 25% মানে এর মানে হচ্ছে গুণ, 25% মানে 25, সরি, সংখ্যাটি ধরলাম x এর 25%, 25/100, এর সঙ্গে সঙ্গে 150 এর 30% যোগ করলে যোগফল হয় 75। বলতে সংখ্যাটি কত? আমরা এক্স বের করতে পারলে সংখ্যাটি বের করতে পারবো। আমরা কাটাকাটি করি, 25কে 25, 4 25 100, এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কেটে দিলাম, তাহলে আমরা বলতে পারি x/4 সমান সমান, যদি এই 45টা x/4 প্লাস 3 15 45 সমান সমান 75। এখন আমরা x এর সংখ্যা একদিকে রাখবো, খালি সংখ্যা অন্যদিকে রাখবো, তাহলে x/4 সমান সমান 75 মাইনাস 45। তাহলে আমরা বলতে পারি x/4 সমান সমান 30। তাহলে x সমান সমান কোনাকুনি গুণ করতে হবে, 3 4 12, 120। প্রশ্ন নম্বর 10, 180 এর 12, এই 12 এর উপরে বার আছে এত পার্সেন্ট, সেটি হচ্ছে কত? তাহলে আমরা করবো 180 এর মানে হচ্ছে গুণ 12। এখন 2 এর উপরে বার আছে, বার থাকার কারণে যদি বার একটি সংখ্যার উপরে থাকে আর একটি সংখ্যা যদি ফাঁকা থাকে, তাহলে হচ্ছে মূল সংখ্যাটি থেকে যেই সংখ্যাটির উপরে বার নেই সেই সংখ্যাটি মাইনাস হয়, মাইনাস বাই জয়টির সংখ্যার উপরে বার আছে, তো এটা এখানে 9 হবে, তাহলে একটি সংখ্যার উপরে বার আছে তার মানে একটি 9, আর জয়টা বার ছাড়া সংখ্যা আছে, তো এটা এখানে 0 হবে, একটি সংখ্যায় আছে। তাহলে সিকোয়েন্সটি হচ্ছে 180 ইন্টু 11/90। যদি আমরা কাটাকাটি করি, 2 2 11 22, বাইরে হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 11, জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে,
বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে? এবার আমরা জল, এখানে হচ্ছে ওয়াটার, এখানে লিখলাম আমরা আইস। জল ছিল 10%, আয়তন বাড়ে। জল যদি থাকে 100, সেটা যদি আমরা বরফ করি সেটা হচ্ছে 110 হয়ে যায়। এবার হচ্ছে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে? বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে? 10 কমবে। কত থেকে কমবে? বরফ থেকে নিশ্চয়ই কমবে। 110 ইন্টু 100 কত? এটা যদি আমরা কাটাকাটি করি, অ্যান্সার আসবে 9 11 99, 8 থেকে 1 1/11, 9 সমস্ত 1/11। প্রশ্ন নম্বর 12, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? আমরা ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স, এক্স এর 60% মানে 60/100 সমান সমান 30। তাহলে এখান থেকে আমাদের এক্স বের হয়ে আসবে, আর ওরা এক্সই চাইছে। এটা যদি আমরা কাটাকাটি করি, 5 সমান সমানের উপরে উপরে কাটানো যায়, তাহলে এক্স সমান সমান কোনাকুনি অবশ্যই সবসময় গুণ থাকে, 5 10 50। প্রশ্ন নম্বর 13, কোন সংখ্যার 26 সমস্ত 2/3% 164 হলে সংখ্যাটি কত? ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স, এর 26কে 3 26 হচ্ছে 3 20 60 3 6 18, 78 আর 2 80। 26 সমস্ত 2/3, 318 8, 318 8, 3 2 6, 78 প্লাস 2/3। এক্স এর 80/3 ইন্টু 100 সমান সমান ওরা বলে দিছে 164। এখন যদি এটা আমরা কাটাকাটি করি, 4 2 8, 5 2 10, এটা আমরা সাজাতে পারি 4x/15 সমান সমান 164। উপরে উপরে কাটাকাটি করা যায়, 4 চৌকে 16, 4 অক্ষে 4। এটা যদি আমরা বের করি, তাহলে x সমান সমান 15কে 15 5, হাতে থাকলো 1, 4 15 60, 61, 615। সমান সমানের সময় উপরে উপরে কাটা যায়, আর কোনাকুনি সবসময় গুণ সম্পর্কে থাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 615। প্রশ্ন নম্বর 14, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? যার থেকে বলবে সে সবসময় নিচে থাকে। তা আমরা লিখতে পারি 1 টন, 1 টনের যার থেকে বলবে সে সবসময় নিচে থাকবে 1 কুইন্টাল 25 কেজি। এই যে সবসময় এই অঙ্কগুলি করার ক্ষেত্রে আমাদের সব থেকে ছোট রাশিটাতে নিয়ে আসতে হয়। এখানে সব থেকে ছোট রাশি হচ্ছে কেজি, তো সবকিছু আমরা কেজিতে নিয়ে আসবো। 1 কুইন্টাল মানে হচ্ছে 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। সরি, এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি প্লাস 25 কেজি, সেটা হচ্ছে 1 টন। 1 টন মানে হচ্ছে 1000 কেজি, 1000 কেজি। তাহলে হচ্ছে 125/1000। 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম? তাহলে 1 কুইন্টাল 25 কিলোগ্রাম ইন্টু 100 করে দিলেই বের হয়ে গেল। এই যেমন কাটাকাটি করি 0000, এটা দিয়ে এটা কাটাকাটি করলে 12.5। নিচে জিরো থাকলে এক ঘর আগে দশমিক দিলে হয়ে যায়। কোনো সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত? আমরা ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স, এক্স এর 12.5%, 12.5% মানে হচ্ছে 2 বার 24 একে 25, 25/200 সমান সমান 20। বলছে এক্স এর 60% কত? এখান থেকে আমাদের এক্সট্রা বের করে এখানে বসাই দিলে অঙ্কটা হয়ে গেল। এটা যখন কাটাকাটি করি, 1/8, 25কে 25, 8 25 হচ্ছে 200, তাহলে এক্স সমান সমান
4 32, 320। এক্স যদি 320 হয়, 320 এর 60%। এটা যদি আমরা কাটাকাটি করি, 0 0 0 0 কাটা গেল, 6 2 12, 2 318, 182 হচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 16, কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার কত শতাংশ 100 হবে? আমরা প্রথমে সংখ্যাটি বের করি। কোন সংখ্যা এক্স, এক্স এর 35%, 35/100 বলছি 105। ওই সংখ্যার কত শতাংশ হচ্ছে 100, মানে 100 এক্স এর কত পার্সেন্ট। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, এখানে এক্স বসাই দিলে অঙ্ক হয়ে গেল। এটা যে আমরা কাটাকাটি পড়ি, 3 35 105, তাহলে এক্স সমান সমান কোনো যদি গুণ করে দিই, এক্স সমান সমান 300, এই সংখ্যাটি হচ্ছে 300। বলছে 100 300 এর কত পার্সেন্ট, তাহলে 100/300 ইন্টু 100, এই 0 কেটে গেল। এর সঠিক উত্তর হচ্ছে 33/3%। অঙ্কগুলি বুঝতে অসুবিধা হলে আরেকবার দেখে নেবে। 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তবে এই চায়ের নতুন মূল্য কত? যদি চায়ের আগে চায়ের আগে একটা দাম ছিল, চায়ের আগে দাম ছিল 100 টাকা, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 125 টাকা। বলছে মূল্য কত বৃদ্ধি পায়? আমাদের দেশের মূল্য এখন কিন্তু বৃদ্ধি পায় 25 টাকা, তো এই 25 মানে ওরা বলছে 12 টাকা। তবে চায়ের নতুন মূল্য কত? 25 মানে যদি 12 হয়, একে কত বাই 25, নতুন মূল্য কত? নতুন মূল্য তো হচ্ছে এইটা 125, 125। এটা যদি আমরা কাটাকাটি করি, 5 25 125, 5 12 60, চায়ের নতুন মূল্য হচ্ছে 60 টাকা। অঙ্কগুলি বুঝতে অসুবিধা হলে ভিডিওটি 2-3 বার দেখে নেবে। একটি পেনের মূল্য 7 সমস্ত 1/2% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? এটা যেহেতু ভগ্নাংশে আছে, অবশ্যই এটা আমরা ফ্র্যাকশন মেথডে করব। 7 সমস্ত 1/2%, এটাকে যদি আমরা ভগ্নাংশে শতকরায় নিয়ে আসি, 7 × 14 = 15, 15/200। এটা যদি কাটাকাটি করি, 3 5 15, 5 40 200, তাহলে কত বৃদ্ধি পাইছে? মূল্য ছিল আগে 40 টাকা, এখন মূল্য বৃদ্ধি পাওয়ার পর কত হয়েছে 43 টাকা। কত বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে এখানে 3 টাকা, তাহলে ওরা বলছে 3 মানে 15 টাকা। তাহলে আমরা কত গুণ করছি? এখানে 5 গুণ করছি। বলছে ওই পেনের প্রকৃত মূল্য মানে আগের দাম কত? 5 40 40 × 5 = 200 টাকা। সেম আগের মতো করে করলেও এই অঙ্কটি সমাধান হয়ে যাবে। একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশের মিশ্রিত করলে নতুন মিশ্রণে এদের শতকরা হার কত হবে? এর মতো হচ্ছে 32 নম্বর অঙ্কটিও সেম একই রকমের। এই অঙ্কটি করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এটা মিশ্রণ থেকে নেওয়া হয়েছে এই অঙ্কটি। তাহলে হচ্ছে একটি পাত্রে 15% যদি দুধ থাকে, সেই পাত্রটিতে যদি 1 লিটারও মিশ্রণ থাকে, তার মধ্যেও 15% দুধ থাকবে আর বাকিটা জল থাকবে। তাহলে আমরা বলতে পারি 5 লিটারের মধ্যে 15% দুধ আছে, 1 লিটারে 15% থাকে, তাহলে 5 লিটার 5 15 75% দুধ আছে। এখন সরি, কোটি নিতে ভুল হয়ে গেছে। প্রথম পাত্রে 7 লিটার, প্রথম পাত্রে 7 অংশ, তাহলে 7-এর সাথে যদি আমরা 15 গুণ করি, 7 15 105 হচ্ছে দুধ আছে। 7 লিটারের মধ্যে দুধ আছে 105, 1 লিটার দুধ থাকে 15, আর 7 লিটার দুধ থাকে 105। আর বলছে দ্বিতীয় পাত্রের 8 লিটারের সঙ্গে দুধ থাকে 5% করে, 8 লিটার থেকে মোট 40% দুধ। মোট দুধের পরিমাণ হয়ে গেল এখন 5 4 1। আর আমাদের মোট কত লিটার মিশ্রণ হলো 7 8 15 লিটার। তাহলে আমরা বলতে পারি এই 15 মানে এত।
একই কত বাই হচ্ছে 15 ইন্টু 100 কত। এটা যদি আমরা সলিউশন করি 3 5 15, 3 5 15, 100 145 বাই 15 ইন্টু 100 কত। এটা যদি আমরা কাটাকাটি করি 3 5 15, 5 2 10, 5 9 45, তাহলে এটা হলো 2900। 3 9 27, 200, 3 6 18, প্রথম পাত্রে ছিল 7 অংশ, 7 অংশের মধ্যে মিল্ক ছিল 15% করে, তাহলে মোট মিল্কের পরিমাণ হয়ে গেল 105 লিটার। দ্বিতীয় পাত্র থেকে 8 অংশ তোলা হয়েছিল কিন্তু মিল্ক ছিল 5%, তাহলে মোট হয়ে গেল 40%। মোট হচ্ছে 15 লিটার, 15 অংশ তোলা হয়েছিল এবং মোট দুধ তোলা হয়েছিল 145 লিটার। তাহলে আমরা বলতে পারি একে কত বের করলে হয়ে যাবে, শতকরা কত, মানে 15 লিটারের মধ্যে 145 লিটার, তাহলে শতকরা এটা দিয়ে এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো 1 লিটারে কত। এটা যদি কাটাকাটি করি 29, 5 2 10, 5 9 45, 3 5 15, 29 বাই 3 সমান সমান 3 9 27, 2/3%। প্রশ্ন নম্বর 20, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? ধরি ওই ব্যক্তির পূর্বে পারিশ্রমিক ছিল 100 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 25%, তাহলে এখন বৃদ্ধিপ্রাপ্ত পারিশ্রমিক হচ্ছে 125 টাকা। ওরা বলছে না, এখন পারিশ্রমিক হচ্ছে ওর 25 টাকা, এখানে একটা গাড়ি হওয়ার কথা ছিল 25 টাকা, তাহলে আমরা বলতে পারি এই 25 মানে হচ্ছে 125 মানে হচ্ছে 25 টাকা, একে কত বাই 125। বৃদ্ধির পূর্বে তার পারিশ্রমিক কত ছিল আমাদের হিসাবে 100 টাকা, কিন্তু 100তে কত, 5 25 125, 5 20 100, সঠিক উত্তর হচ্ছে 20 টাকা। প্রশ্ন নম্বর 21, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল 100 টাকা, এখন কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 19%, তাহলে 100 থেকে 19 যদি আমরা বাদ দিই, 9 আছে 10 করতে 1, 1 2 আছে 10 করতে 81, তাহলে হ্রাস পাওয়ার পর তার হচ্ছে বেতন হচ্ছে 81 টাকা। বলছে না, এখন তার পারিশ্রমিক হচ্ছে 27 টাকা। আমরা বলতে পারি হ্রাস পাওয়ার পর পারিশ্রমিক ছিল 81 টাকা, কিন্তু ওনারা বলছে এখন পারিশ্রমিক 27 টাকা, তাহলে 81 মানেই 27, তাহলে একই কত বাই 81 ইন্টু পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল আমাদের হিসেবে 100 টাকা, তাহলে 100তেই কত, 3 27 81, তাহলে 3 দিয়ে যদি 100কে আমরা ভাগ করি তাহলে 33 সমস্ত 1/3। প্রশ্ন নম্বর 22, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ধরলাম তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100, যেহেতু এখানে পার্সেন্ট আছে সেহেতু আমাদের 100 ধরতে কোনো অসুবিধা নাই। দ্বিতীয় সংখ্যাটি তার থেকে কত পার্সেন্ট বেশি? 32%, তাহলে এটা হচ্ছে 132। আর প্রথম সংখ্যাটি তার থেকে কত বেশি? 8% বেশি, তাহলে এটা হচ্ছে 108। এখন বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে প্রথম সংখ্যা কত? 108, কার? দ্বিতীয় সংখ্যা, যার থেকে বলবে সে সবসময় নিচে থাকবে, তাহলে 132 দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট? পার্সেন্ট মানে শতকরা, 100তে কত। এটা যদি আমরা এখন কাটাকাটি করি 3 এর 4 12, 3 এর 4 12, 3 3 9, 3 6 18, 4 দিয়ে এটা যদি কাটি আমরা 4 11 44, 4 9 36,
এটা যদি এখন আমরা ভাগ করি 900, 11 দিয়ে 900কে ভাগ করতে হবে। 8 11 88, 8 আছে 10 কোটে আর 9 10 2 0, 11কে 11 আর থাকলো 9, 9/11, তাহলে হচ্ছে 81 সমস্ত 9/11। বা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 900/11। এত কিছু করার দরকার নেই, উত্তরটা ওনারা আগেই নিয়ে নিয়েছেন। প্রশ্ন নম্বর 23, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তৃতীয় একটি দ্রব্য আমরা ধরলাম 100, এর থেকে দ্বিতীয় দ্রব্যটি 20% বেশি, তার মানে দ্বিতীয় দ্রব্যটি হচ্ছে 120। প্রথমটি হচ্ছে তৃতীয় দ্রব্যের থেকে 60% বেশি, তার মানে এটা হচ্ছে 160। তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? দ্বিতীয় দ্রব্য কত? 120। কার থেকে? যার থেকে বলবে সে সবসময় নিচে থাকবে। প্রথম দ্রব্য হচ্ছে 160, এর কত পার্সেন্ট? 3 এ 4 12, 4 চৌকো 16, 4 25 100। সঠিক উত্তর হচ্ছে 75%। প্রশ্ন নম্বর 24, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? ধরলাম তৃতীয় একটি সংখ্যা 100, দ্বিতীয় সংখ্যাটি তার থেকে 37 কম, মানে দ্বিতীয় সংখ্যাটি তাহলে কত? 63। প্রথম সংখ্যাটি তার থেকে 30% কম, তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে 70। এখন বলছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? দ্বিতীয় সংখ্যা হচ্ছে 63, তার প্রথম সংখ্যাটি কত? 70-এর কত পার্সেন্ট? শতকরা কত? এটা যদি আমরা কাটাকাটি করি 7 লাখ 63, 90%। বন্ধুরা এখান থেকে 25 নম্বর অঙ্ক, 26 নম্বর অঙ্ক, 27 নম্বর অঙ্ক এবং 34 নম্বর অঙ্ক একই অঙ্ক। এই একটা অঙ্ক থেকেই সব অঙ্ক হয়ে যাবে। প্রশ্ন নম্বর 26, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? আবার সেম অঙ্ক, ধরলাম তৃতীয় সংখ্যাটি 100, দ্বিতীয় সংখ্যাটি তার থেকে 20% কম, তার মানে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 80, আর প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে 32% কম, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 68। বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি কত? 68। কার? দ্বিতীয় সংখ্যাটি কত? 180-এর কত পার্সেন্ট, মানে হচ্ছে 100-তে কত? এটা যে এখন আমরা কাটাকাটি করি 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 34 দুগুণ হচ্ছে 68, 2 17 34। সঠিক উত্তর হচ্ছে 5 17 85। প্রশ্ন নম্বর 31, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল। এটা আমরা ফ্র্যাকশন মেথডে করব। 20% যদি আমরা ফ্র্যাকশন করি, ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 20% সমান সমান 20/100। 20% সমান হচ্ছে 20/100। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 1/5। আমরা বলতে পারি একটা আগে জনসংখ্যা ছিল, একটা পরে জনসংখ্যা। প্রতি বছর জনসংখ্যা এই হারে হ্রাস পায়, তাহলে আগে যদি জনসংখ্যা ছিল 5, পরের বছর হ্রাস পেয়ে কত হয়েছে? হ্রাস পেয়ে জনসংখ্যা হয়ে গেছে 4, এক হ্রাস পাইছে। এরকম করে চলছে 2 বছর, তাহলে পরের বছর হচ্ছিল 4, 5, 20% হ্রাস পাওয়ার পরে হয়ে গেছে 4। আমরা এখন বলতে পারি আগে জনসংখ্যা ছিল 5 5 25 জন, হ্রাস পাওয়ার পর জনসংখ্যা 4 চৌকা 16 জন। ওরা বলছে বর্তমান জনসংখ্যা 25,600, বর্তমান তো হ্রাস পাওয়ার পরে বর্তমানে আছে, তাহলে আমরা বলতে পারি 16 মানে 25,600 একে কত বাই 16। পূর্বে জনসংখ্যা কত ছিল? পূর্বে ছিল 25, কিন্তু 25-এ কত? যদি এখন আমরা কাটাকাটি করি 16 স্কোয়ার 256, 16 ইন্টু 1600 করলে 25,600 আসবে।
এটা যদি এখন আমরা কাটাকাটি করি, 5 16 80 শূন্য, 16 দুগুণা 32, আর 8 হচ্ছে 40, 40 আর 2 ষোলো, এই যে 40,000। 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল 40,000। অঙ্কটি যদি বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দিচ্ছি। একটা জনসংখ্যা, এটা প্রথমে ফ্র্যাকশন করতে হবে। 20% ফ্র্যাকশন করলে হচ্ছে 1/5। আগে জনসংখ্যা ছিল একটা, পরে একটা জনসংখ্যা, বর্তমানে আর একটা হচ্ছে বর্তমানে। আগে জনসংখ্যা ছিল 5, হ্রাস পায় কত? একটা করে হ্রাস পায়। তাহলে এখন 1 বছর পরে জনসংখ্যা কত হয়? 4। আগে এরকম চলছে 2 বছর, তাহলে আগে জনসংখ্যা ছিল 5, হ্রাস পাওয়ার পর কত হয়েছে? 4। তারপর বলতে পারি আগে জনসংখ্যা ছিল 25 জন, এখন হ্রাস পাওয়ার পরে জনসংখ্যা হচ্ছে 16 জন। তাহলে এই 16 মানে বলা আছে 25,600। তাহলে একে কত? 16 ইন্টু আগে জনসংখ্যা কত ছিল? পূর্বে ছিল 25, 25-এ কত? এটা যদি আমরা কাটাকাটি করি, 16 স্কোয়ার 256, তাহলে 16 16 256 আর 2টা শূন্য। এটা যদি আমরা গুণ করি, 5 16 80 শূন্য, আর থাকলো 8, 16 দুগুণা 32 আর 8 40, 40 আর 2টা শূন্য, সঠিক হচ্ছে 40,000। বন্ধুরা 28 নম্বর, 29 নম্বর, 30, 31 একই টাইপের অঙ্ক। এই অঙ্কটি দেখে তোমরা ওই বাকি অঙ্কগুলো সলভ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এইভাবেই চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সমস্ত অঙ্ক সমাধান করব। সঙ্গে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে।